আজকে সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে যারা গেছেন অনেকটা ভোগান্তি ছাড়াই শেষ মুহূর্তে মোটামুটি চাপ ছিল। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। রাত পোহালে ঈদ এবং সেক্ষেত্রে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার যে চেষ্টা, প্রাণান্তর চেষ্টা আমরা বলবো, কারণ এখন পর্যন্ত যারা যেতে পারেননি তারা চেষ্টা করছেন যে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। তবে আমরা লক্ষ্য করছি সদরঘাটে আজকে গতকালকের তুলনায় চাপ বেশ কম। বিকেল থেকে মোটামুটি একটি চাপ হয়েছে, কিন্তু এরপরেও বিভিন্ন রুটের যে লঞ্চ সেই লঞ্চ কিন্তু রয়েছে এবং পর্যাপ্ত জায়গা রয়েছে। সেক্ষেত্রে যারা এখনও মনস্থির করছেন যে সদরঘাটে এসে যাবেন তারা কিন্তু যেতে পারবেন। যদি এখন ঈদের সময় সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিডিউল নেই, যাত্রী পরিপূর্ণ হলেই সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। মানুষ বলছেন যে সারা বছরটি যেমনই হোক না কেন ঈদের সময়টি আসলে তাদের চেষ্টা থাকে যে অন্তত দুটি ঈদ প্রিয়জনদের সঙ্গে কাটানো। এবং সেক্ষেত্রে যদি সদরঘাটের কথা বলি, গত 2 বছর ধরেই বলা যায় সদরঘাটে ঈদের সময়ের যে ভিড়ভাট্টা থাকে সেই জৌলুস হারিয়েছে পদ্মা সেতুর কারণে। কিন্তু এরপরও ঈদের সময় আসলে মোটামুটি বলা যায় সেই জৌলুসের একটি অংশ পাওয়া যায়। আমরা বিআইডব্লিউটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছি যে এখন পর্যন্ত 90টির বেশি লঞ্চ সদরঘাট থেকে সকাল থেকে ছেড়ে গিয়েছে এবং এখনও অন্তত 20 থেকে 30টি লঞ্চ রাতে ছেড়ে যাবে এমনটি তারা ধারণা দিয়েছেন। প্রতিটি রুটেই বলা যায় যে লঞ্চ রয়েছে, যাত্রী যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন গন্তব্যে যাওয়া যাবে এবং সেক্ষেত্রে ঈদের দিনটি হোক সবার জন্যই আনন্দময়, এটি আসলে সবাই প্রত্যাশা করছেন।